ছবিটা দিয়ে দে ওই ব্ল্যাক পয়েন্ট আছে তো না না চলে এসেছে না আমি অলরেডি আমি এসে খেয়ে নিয়েছিলাম গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আর এখন দেখো মাম্মাম ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে। তোর পাপাই ওকে রেডি করিয়ে দিচ্ছে, পাপা আর দাদু দুজন মিলে। তো মাম্মাম যাবে এখন স্কুলে, এখন ঠিক 7:30 মতন বাজে। তো এই দেখো মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমরা চা খেতে বসেছি। 3টে কাপ মানে মা খাবে, আমি আর দিদি তিনজনে মিলেই খাবো। আর এদিকে দেখো আমাদের না গ্যাসটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সেটাই মা দেখছিল ওই সাঁড়াশি দিয়ে কি করা যায় না যায়, হচ্ছিল না। আর এদিকে দেখো আলু কেটে রেখেছি আর সোয়াবিন সিদ্ধ করা হচ্ছে, কারণ হচ্ছে সোয়াবিন আলু তরকারি আর আলু ভাজা হবে। আর এই দেখো এখন চায়ের কাপ আর ওই মুড়ি নিয়ে একটু বসেছিলাম। তারপরে দেখো ঘরে এসেছি। তো ঘরে এসে ভাবলাম প্রথমে বিছনাটা গুছিয়ে নিই, কারণ কি বলতো মামাম মানে স্কুলে চলে গেলে না আমি পুরো পাগলের মতন কাজ করতে থাকি। কারণ মামামের স্কুল ছুটি হবে 10টার সময়, আর আমি মোটামুটি বাড়ি থেকে ওই 9টা 9:30টার মধ্যেই বেরিয়ে যাব মামামের পাপার সাথে। কারণ একা একা যাই না ওই টাইমে, যেহেতু ও অফিস যায় তো আমাকে স্কুলের সামনেই নামিয়ে দেয়। তো সেখান থেকে আমি চলে যাই, তারপরে 10 মিনিট মতন দাঁড়াই, 10 মিনিট মতন পরে তারপরে মাম্মামকে নিয়ে একেবারে বাড়ি ফিরি। আর বাড়ি ফিরতে প্রায় আমাদের বেজে যায় 10:30 11টা মতন। তো ওই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে যা যা কাজ থাকে মানে ঘরের, সেগুলো চেষ্টা করি সবটাই কমপ্লিট করে দিয়ে তারপরেই যাওয়ার। কারণ ফিরে এসে না সেরকমটা কাজ করা হয় না। তাও যদি রান্নাবান্না থাকে তো সেরকম রান্নাবান্না করি, আর ঘর ফর পরিষ্কারটা মোটামুটি করে দিয়েই যাই। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেমন আমার রান্না ছিল, তো ওই জন্য ভাবছিলাম যে ঘুরে এসে রান্না করব। কারণ কি বলো তো সকালে সেরকম সবজি টবজি মাই কেটে দেয়, তো সেটা কাটা হয়নি। আর ওদিকে দেখলে আলু ভাজা করছিলাম, তারপরে চচ্চড়ি হবে, মানে চচ্চড়ি না সরি ওই সোয়াবিন আলু তরকারি ওটাও হবে। তো রান্নার একটু তোড়জোড় ছিল, আর তার মধ্যে গ্যাসটাও একটু খারাপ হয়ে গেছিলো, মানে গ্যাসের ইয়েটা মানে বার্নারটা যেটাকে বলে ওটা খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো যাই হোক ওই জন্য আমি ঘরের দিকে চলে এসেছি। ঘরে এসে ঘর ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু চলো আজকে আমার সঙ্গে আর থাকো, আর সেরকম কিছু করব না, কারণ ওদিকে রান্নাঘরে গিয়ে আবার মামামের পাপার জন্য তোমাদেরকে জানাবো, বানাতে হবে। মানে শুধু তো আলু ভাজা নিয়ে যাবে না, আলু ভাজার সাথে রুটি কিংবা পরোটা যেটা হোক আমাকে বানাতে হবে। আর ওই যেটা সোয়াবিন আলু তরকারি নিয়ে যাবে দাদা, তো দাদারও সেই রুটি বা তরকারি যাই হোক কিছু হবে। তো সেটা আমরা সবাই মিলেই করি মিলেমিশে। তো যাই হোক এখন দেখো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, ঘরটাও মুছে নেবো তারপরেই বেরোবো। তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর প্রায় মামামের স্কুলের কাছাকাছি চলে এসেছি। তো মানে আমাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে তারপরেই মামামের পাপা যাবে। তো এই দেখো এখন এসছি মামামকে আনতে, আর মামামের ছুটি 10টায় আছে, এখন 9:30 মতন বাজে। তো ওই জন্য এই পার্কটায় এসছি, পার্ক নাই ঝিল মতন, এখানে একটুখানি বসবো। আর দুজন ওখানে বসে আছে। তো এই দেখো স্কুল থেকে এসেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ তোমাদেরকে আজকে সকালেই বলেছিলাম আমার রান্না আছে। তো এই যে মাছের ঝোল করব, মানে ঝাল, আর এই শাকটা মা কেটে রেখেছে, তো এই শাক ভাজাটা করব। তো তারপরে আমার একটা কাজ আছে, কাজ করব, কাজ করে তারপরে আমরা বেরোবো। এই দেখো সকালবেলা তো তোমরা দেখলে কিভাবে কি করলাম, আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে আর কি। তো সেটা হচ্ছে অর্কদার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই জন্যই আমরা যাবো। আর এই যে পাপাও আমার কোলে বসে আছে, পাপা যাবে না। তো চলো এখন ও পাপা যাবে। তো যাই হোক এখন চলো একটু রেডি হইনি, মামামের পাপা তো এখনো বাড়ি আসেনি, আর আমরা মানে মামামের পাপা বাড়ি আসবে না, এখন আমরা রেডি হয়ে বেরাবো। তো তারপরে রাস্তা থেকে মামামের পাপার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে, তাই তো। তো চলো বন্ধুরা আগে রেডি হইনি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা ক্লাস স্টার্ট করে দাও, এবার শুরু করে দাও বন্ধু। টাটা টাটা। তো দেখো ফ্রেন্ডস এখন তো রেডি হয়ে গেছি। তো মামামও রেডি, মামামও রেডি, আমিও রেডি। তো চলো যাওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন 8:10 মতন বাজে। তো চলো লুকিয়ে লুকিয়ে এই করা হচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে না ডেকে বলছে আমি যেতে পারবো না, এসে এখানে ফুচকা খাচ্ছে। তো এই দেখো ফুচকা টুচকা খেয়ে এখন আমরা বেরিয়েছি দুজনে ওদের বাড়ির দিকে যাচ্ছি। কি হলো
এখন আমরা দুজনেই যাচ্ছি। তো এই দেখো এখানে এসেই দেখছি সবাই মোটামুটি চলেই এসছিল। আর এখন এখানে নিয়ে আসা হয়েছে কেকটা। তো ওই বাক্সটাই মানে কেকের বাক্সটাই খোলা হচ্ছিল। আর আমরা যতক্ষণে আসি তখন দেখি মোটামুটি সবাই চলে এসেছিলো, শুধু দুজনই আসেনি, একটু লেট করে এসছে, মানে আমাদের পরে এসছে। আবার আমরা পুরনো সেই লোক বিয়ের পরে তারপরে যেন এসেছিলাম, আরে সিটং এর পরে আবার আমরা কি নেই যার অ্যানিভার্সারি তাকে তুলছে না, তাকে তো ওইদিকে করে রেখে দিয়েছে। আরে একটা ছোট টেবিলটা, ওই টি টেবিলটা নিয়ে আয় না। বিয়ের পরে কি করে বাটলা গাড়ি কাটতে দেখা। ঠিক আছে হয়ে গেছে? চলো একটা কিছু পেতে নিলে ভালো হবে না? আবার তুলবো, হ্যাঁ টুল আছে ছোট। এই তো টেবিল নিয়ে এসেছে। এই তো টেবিলটা মাঝখানটায়, ওটা মাঝখানটায় করে এটা রাখো। সবে এখন কেন, সবে তো পরে। হ্যালো গাইস, অবশেষে আবার আমরা চলে এসেছি। উঁচু হয়ে গেছে। এই দেখ দাঁড়াও এই অনির্বাণ আবার উঁচু হয়ে গেছে। বলো বোন মাছ করে দিলে পারবো। হ্যাঁ সোজা তাকাও তো একটু, যে পাশে বসে বাবা নেই নেই গো। ওর কথা এখনো কি টেনশন। এই পরীক্ষায় বসেছি জীবনে 12টা সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি টপকেছে। সোজা লাগো। বাটলা তুই একটু ভালো করে ছবিটা তোল না, ওরম নয়, একটু ভালো করে। এই দিলে একটা ঘুড়ি ঠিক হবে, ওকে দাও। দেখা এই ভালো লাগছে বাবা, তারপর এরকম হেলে তুলতে হয় জানো দেখি সেই এরকম ভাবে ছবি তুলতে সেই অর্কর একটা ছবি চুজ করে যে অর্ক সেইরকম করে আছে, এরকম করে আছে। বাটলা বলে এটা দে, এটা দে, এটা দে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওটা ওটা ছবিটা দিয়ে দে। ওই ব্ল্যাক পয়েন্ট আছে তো। না না, আমি তো আরে সুন্দর ভাবে দে। আরে এটা এরকম কি এটা এরকম কি? না হয় দে এটা। শোন এটা হচ্ছে ওর ছবি। ঠিক আছে? ব্ল্যাক দেখতে পাচ্ছ? আর শোন এখানে ব্ল্যাক পয়েন্ট আছে। আরে জ্বালিয়ে দে। শোন এটা ওখানে ইয়ে করতে হবে। লাগাও ওখানে। আরে চার্জার খোল। হয়ে যাবে, এখানে জায়গা আছে। হ্যাঁ, আগে জ্বালিয়ে দেখ জ্বলছে কিনা। সুইচটা দে। আর ওটাকে চাপ দেখি। ওই ক্লাবটাকে চাপ। শোন না। লাউটা যাবে। কিভাবে করো না? হ্যাঁ, সোজা তুই একটু কর। ভালো করে বোঝা তো। আরে কি হলো? আরে সোজা করে দে। সোজা করে কর, ঠিক করে কর, ঠিক করে। এটা নিয়েও কি ছবি তোলা যায়? হ্যাঁ। বস, বস। লাইটটা দে। লাইটটা লাইটার লাইটটা দে, লাইটটা। ওই লাইটার ওর কাছে আছে। লাইটার কার কাছে? আমারটা দে না। আমাদের কাছে দে, আমার কাছে দে। আর ঠিক আছে। আরে অনেকবার দে এই তো, লাইটারটা। আমার- হ্যাঁ হ্যাঁ, ও বাবা মাস্টার। এই হ্যাপি বার্থডে। সুজয় বলো হ্যাপি বার্থডে। সুজয় তো এখন দেখো কেক কাটা হবে, মানে ওই কেকটা ওদের সামনে দিয়ে দেওয়া হয়েছে। আর সবাই বলছিল যে দাঁড়িয়ে বা টি টেবিলে, যেটা দেখলে না টেবিলটাও আনা হয়েছিল, কিন্তু আমরাই বললাম যে না, বসে বসে করলে একটা ভালো লাগবে। আর দেখো পিছনে ওই হ্যাপি অ্যানিভার্সারি বলে লেখাটাও ভালো উঠবে। তো ওই জন্যই কিন্তু আমরা ওখানে বসে বসে মানে খাটের উপরেই বললাম যে করতে। আর এই দেখো এখন কেকটা কাটা হচ্ছে। সেরকম কোনো কিছু করা হবে না, আমরা যেটা ঠিক করেছিলাম যে কেক কাটা হবে, মালা বদল যেটা যেটা হয় আর কি, আর সিঁদুর মানে পরিয়ে দেবে। তো এইটুকু এরকমভাবে প্ল্যান করা হয়েছিল, আর সেটাই কিন্তু হয়েছে।
আরে রাজে রানা আজি মালা মদনা। আরে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে ভালো। আরে দাঁড়িয়ে পড়বে। না না হাঁটু না, না, হাঁটু বেড়ে হাঁটু বেড়ে, হ্যাঁ ঠিক আছে না এই, না না, 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 হাঁটু বেড়ে হাঁটু বেড়ে, হ্যাঁ। হাঁটু বেড়ে হাঁটু বেড়ে। এটাকে নিচে কাটিং শাটিং শুরু আচ্ছা দাঁড়াও, তোমাকে দেওয়া হচ্ছে পরে। ঠিক আছে। তুমি রাগ পাক করো না। এখানে নেমে পড়ো। না সব থেকে ভালো গেলে চলে চলে চলে। না, বসে বসে পড়ো। হ্যাঁ আরে এটা করা যায় চলে এই তো হ্যাঁ হ্যাঁ বসেও করা যায় বসেও করা যায়, বসে বসে হয়। ভালো হয়, বসে ভালো হয়। বসেই ভালো হয়। হ্যাঁ তুই বসে করিস নি? বলো বাবা না, না, 1 2 রেডি স্টার্ট। তিনবার। বসে করিস নি? কোনটা? ভেতর দিয়ে। সেই সময় যে কি অবস্থা ছিল হ্যাঁ সেই সময় তো সেই সময় সেসব কাটতো ঘুমিয়ে তো আমরা আরেকবার চলো। আরেকবার দাও। আরেকবার 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 হ্যাঁ। তিনবার আর একটু সরে যাও আর তো। তিনবার হবে। হ্যাঁ 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 তাও যে করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নিয়ে নিলেই হলো। নিয়ে নিলে একদম নিলেই হলো। একদম। কোনো অসুবিধা নেই আরেকবার হ্যাঁ ও মালটা ভাবছে কখন কেকটা খাবো, হ্যাঁ আর কিছু না, এই বলে কখন এরা যাবে কেকটা খাবো। এবার এইটা এবার এইটা এবার যাই হোক চিলি চিকেন তো অলরেডি একটা ভাবি শুনে হেভি টেস্ট হয়েছে। না টেস্ট ভালো খারাপ ভালো টেস্ট ভালো ওই হাতে ধরো আমার হাতে না, ওই হাতে ধরো বেলুন আছে ওর কাছে। কি হাত দিয়ে লাগাবে এবার কি দিয়ে লাগাবে ওটা না এই আঙুলটা দাও এই আঙুলটা ভাই হ্যাঁ ওটা দাও ওরকম কেন তুই আঙুলে তুই আরে চোখটা একটা সুন্দর করে তাকা এটা সেটা এই, ঠাকুর মশাই টাক করে টিপ দিয়ে হ্যাঁ অবশ্যই খাবার পাওয়া ঠাকুর মশাই টাক এই বলছে হয়ে গেছে এই এরকম করে একটা ছবি তোলো না আরে দৃষ্টি চুপচাপ আছে কেন? এই একটা ছবি তোলো এরকম করে হ্যাঁ তুই এরকম চুপচাপ আছিস কেন? শরীর খারাপ? কি হয়েছে? জ্বর? তুমি ইয়ে করে দিচ্ছি বাটলা ক্যাপসুল তুমি দাঁত সোমো এ সোমো এই সোমো সোমো খারাপ কান্দ করে দিচ্ছি বলো সোমো তাড়াহুড়ো করেছি নাকি? এইটা রেখে দাও তুই হ্যাঁ এবার সব দাঁড়িয়ে পড়ো যাও কোনটা এইটা তো এই দেখো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা আবার একটু মেয়েরা মিলে মানে ফটো তুলছিলাম, ওদেরকে বলছিলাম যে একটু ভালো করে ফটো তুলে দাও। ওই দেখো আমরা সবাই কিন্তু খাটের ওপর উঠে পড়েছি আর এখন বলছি একটু ভালো করে আমাদের ফটো তুলে দাও। কি জানি কি ফটো তুলেছে ভগবানই জানে, তো আদৌ ফটো তুলছিল কিনা তখন সেটাও বুঝতে পারছিলাম না। তো যাই হোক এই দেখো এখন একটু গল্পগুজব করছি সবাই মিলে। সত্যি কথা বলতে না অনেক দিন পরেই কিন্তু সবার সঙ্গে দেখা হয়েছে। আমরা সামনেই ঘুরতে গেছিলাম, তোমরা দেখেছো আমার আগের ব্লগগুলোতে, কিন্তু সবাই তো এবছর যেতে পারিনি একসাথে, তো ওই জন্য দেখাও হয়নি। আর এখন সবাই মিলে একসাথে হয়েছি মানে একদম মানে এত মজা হয়েছে বলারই মতো না। তুই ওই গালে কর আমি করতে হবে যার যার বিবাহ বার্ষিকী তাকে করতে হবে তো এই দেখো আমরা কিন্তু এখন খাওয়ার জায়গায় চলে এসেছি, কিন্তু হ্যাঁ সবাই কিন্তু খায়নি, আমরা 4 জনই খেতে বসেছিলাম। কারণ আমরা একটু দূরে থাকি আর সবাই মোটামুটি কাছাকাছি থাকে, আর 2 জন যে বসেছিল তারাও দূরে থাকে, মানে আমরা 4 জনই বলতে গেলে একটু দূরে থাকি, আর সবাই যারা ছিল তারা একদম কিন্তু বাড়ির পাশাপাশি থাকে। তো ওই জন্য ওরা বললো একটু লেট করে খাবে, তো ওই জন্যই ওরা খেতে বসেনি। আর তখন মোটামুটি ওই 10:30 মতন বাজে, তো ওই জন্য ওরা বলছিল যে আর একটু লেটে খাবো। আর আমাদের যেহেতু অতটা দূরে আসতে হবে, আমরা চেষ্টা করছিলাম যে 11টার মধ্যে ওখান থেকে যাতে বেরিয়ে যেতে পারি, তাহলে কি হবে মোটামুটি 11:30টার মধ্যে আমরা বাড়ি চলে আসতে পারবো। যদিও অতটা চাপ ছিল না, মাম্মাম ছিল না, মাম্মাম ওর মামার বাড়িতেই থাকবে রাতে, ওকে নিয়ে বাড়ি যাব না, তবুও আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া ওখানে হয়েছিল রাইস আর চিলি চিকেন। সত্যি কথা বলতে সবাই একসাথে খেলে হয়তো একটু বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের দূরে বাড়ি, তো ওই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে সবাইকে ছেড়েই খেয়ে নিয়েছি। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি, এখন প্রায় 11টা মতন বাজে। ঘরেটা একটু ধরাম হেলমেটটা পরে।
গাইস এখন বাড়ি চলে এসছে, চেঞ্জ করে নিয়েছি। বাড়ি এসে এখন প্রায় দেখো এখন প্রায় বাজে 11:15 মতন, মানে ওই 11:40 এরকম। আর মাম্মাম তো বাড়ি আসেনি, মাম্মামের পাপাই যে ফোনে কথা বলছে, তো একটু টিভিটা চালিয়েছি। তো এখন একটু বসে টিভিটা দেখবো। এখন প্রায় বাজে 11:15 মতন, মানে ওই 11:40 এরকম। আর মাম্মাম তো বাড়ি আসেনি, মাম্মামের পাপাই যে ফোনে কথা বলছে, তো একটু টিভিটা চালিয়েছি। তো এখন একটু বসে টিভিটা দেখবো। তো এখন একটু টিভিটা বসে দেখবো, কারণ মাম্মাম আজকে নেই, তো অতটা চাপ নেই যে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে বা কিছু। এমনিতেও আমরা রাত্রেবেলা করে একটু টিভি দেখি, তারপরেই শুই। তো চলো আগে একটুখানি টিভিটা দেখবো। আর আজকে সারাদিন তো মানে প্রচুর কাজ ছিল, রান্না বান্না, মেয়ে মামামকে স্কুলে নিয়ে যাওয়া, তারপরে একটা কাজ ছিল সেখানে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।